হাদিকে আমি ওয়াই? বড় করছি, সে বড়, এই কারণে বড় করছি। আপনি আপনার মির্জা আব্বাসকে বড় করেন, অসুবিধা তো নাই। হ্যাঁ, আমি কি আপনি ওনাকে খাটো আমাকে করছি? আমার পলিটিক্যালি আপনি তির্যক কথা বলবেন, এটার উত্তর আপনি পাবেন আর এখানে, আমি কি এটা তো মির্জা আমাকে আব্বাস দিতে সাহেবকে হবে। খাটো করছি নাকি? আপনি কি বলেন আপনি এগুলা? এনসিপি, আপনি এনসিপির একজন ক্যান্ডিডেট, আমি বিএনপিরও একজন প্রার্থী, সুতরাং হ্যাঁ, তো আমিও মনে হইলো করি। তো। আমি কি মির্জা আব্বাস সাহেবকে ছোট করছি নাকি কোথাও? না, আপনার আপনি ছোট হাদির করার নাম দরকার ধরে নাই। বলেন। তো আপনি এত না প্লিজ। উত্তেজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। এইখানে ইন্টেনশন আছে, গ্রুপ আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, এবং বিশেষ করে প্রেতাত্মারা আছে। এখানে যারা ফেসিবাদ ছিল, ফেসিবাদ তো এই যে 2 কোটি মানুষ ঘাপটি মেরে আছে, ওরা আছে। সুতরাং আপনি তুড়ি মেরে একটা ব্যক্তির দিকে চলে যাবেন। একটা স্টেট সিচুয়েশনকে ডিস্টেবিলাইজ করার জন্য আন্তর্জাতিক জাতীয় যে কোনো ফ্র্যাকশন কাজ করতে পারে। এই হুম। হাদির উপর সরাসরি গুলি করা, এটা হতে পারে কোনো ভেস্টেড কর্নার, এটা হতে পারে পলিটিক্যাল স্টেটমেন্ট, এটা হতে পারে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি, এটা অনেকগুলো বিষয় হতে পারে। এখন যাই হোক না কেন, কোনো সন্দেহ নাই যে এইখানে গোয়েন্দা সংস্থা বা সার্ভেলেন্স সিস্টেম বা ধরেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্পেশালি আর্মি ডেপ্লয়েড, এই প্রশ্নটা কিন্তু তাদের কাছে চলে যায়। সুতরাং এইখানে আমার উত্তরটা হলো যে আহ, এই 17 বছর পরে এসে যখন শিডিউল ডিক্লেয়ার করা হলো, তখন ফার্স্ট স্টেপ আপ করা উচিত ছিল, এবং স্টেপ আপ হয়েছে। এটা পত্র পত্রিকায় হয়েছে যে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, এটি লিড নিউজ। আমার সামনে একটি পত্রিকা আছে, বাংলাদেশ প্রতিদিনে বলা হয়েছে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সতর্ক থাকে, অ্যালার্ট থাকে, এই অ্যালার্টনেসের কতগুলি ভিজুয়াল, অর্থাৎ এটাকে টু বি সিন, দেখতে হবে, জনগণ যাতে দেখে বিশ্বাস করে। এখানে চেক পয়েন্ট হতে পারে, এখানে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলতে পারে, এখানে বিভিন্ন পয়েন্টে কাকে উদ্দেশ্য করে তারা তাদের কার্যক্রম চালাচ্ছে সেটি সোসাইটি, কমিউনিটি, দেশ, আন্তজেলা, এটা বুঝতে হবে, রাস্তায়, ট্রেনে, সবখানে। সুতরাং এই ধরনের তৎপরতা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি না করে, আর এইভাবে যদি গতকালকে একজন ব্যবসায়ী মারা গেল, আব্দুর রহমান, আর আজকে হালির উপরে গুলি হলো, এটি আতঙ্ক সৃষ্টি করছে আজকে এই মুহূর্তে। ঢাকা সিটি, সারা বাংলাদেশ আতঙ্কিত। যে আমার যে কো স্পিকার ব্যারিস্টার ওমর ফারুক বলছিলেন যে তিনি ভীত সন্ত্রস্ত, তার এলাকায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না, এই ধরনের কিছু বক্তব্য রেখেছেন। আমি একটু যাব একটু পলিটিক্যাল যে চিন্তা চেতনা, যেটা আপনি প্রশ্ন করেছেন, অনেকেই বলেছে এইখানে। ব্যারিস্টার ফারুক বলছিলেন যে কাউকে বড় না করতে, আবার এট দি সেম টাইম হাদিকে তিনি অনেক বড় করছেন। এই যে প্রশ্নগুলো, এই যে আমাদের কনফ্লিক্টিং যে কতগুলো কনসেপ্ট, এটা আমাদেরকে আরো বেশি ডিস্টেবিলাইজ করবে। ব্যারিস্টার ফারুক ইনি বুঝাইতে চাচ্ছেন যে আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অনেক কিছু বা অনেক বড় কিছু হয়ে যায় নাই। উনি, মির্জা আব্বাসের এখানে বেজ, এটা তার ভোটার গুলো গ্রাসরুটে ছড়িয়ে আছে এখানে। দেখেন দেখেন, উনি প্লিজ একটু, দীর্ঘদিন প্লিজ রাজনীতি প্লিজ করছেন। প্লিজ, নাম তো মেনশন করে, নাম মেনশন করে এই ধরনের কথা বললে অনেকটা এটা আমরা মেলাইন হই। আপনি, আমি কি বুঝাতে চাচ্ছি, আপনি কিভাবে রিসিভ করছেন সেটা ডিফারেন্ট। আমি বলছি হাদিকে অত ছোট করে দেখা যাবে না। আমি বলছি সবাই, মির্জা আব্বাসও হেরেছে ভোটে, আমি এটা বলেছি। এটা ফ্যাক্ট এন্ড ফিগার। আর আপনি আমাকে তো আপনি 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 একদম। আপনাকে আমি কোনো ইন্টারফেয়ার করি নাই, প্লিজ লেট মি না না ডেলিভার না না, মাই আমি আপনার নাম নিই নাই। হোয়াই ইউ শুড টেক মাই আপনি নেম, প্লিজ? আপনার নাম নিব না, ইউ আর মাই কো স্পিকার, হোয়াট ইউ আর স্পিকিং আই না নিড টু না না স্পিক না, আমি অনলি। আপনার নাম নেই নাই তো। আপনি কেন আমার আপনি নাম আমার নিয়ে নাম নিতে হবে না তো, বলতেছেন? আপনি আমার নাম নিতে হবে না তো, না আপনি না না, আমার কো নিব না, নিব স্পিকার। না, প্লিজ। আপনার উপরে আমি কমেন্ট করতে পারি, আপনি না এটাকে না 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 না, আমি আপনি কমেন্ট, এটাকে বাউন্স নেগেটিভ করেন কমেন্ট কেন? করেন না। ব্যারিস্টার সাহেব, আপনি নেগেটিভ, বাউন্স করতে পারেন আমাকে। না না না, আই নো, আপনি আমার বিরুদ্ধে যে আমি লাস্ট কমেন্ট করছেন 20 এটা ইয়ার্স ঠিক না। আমি টক শো করি, আমি জানি এটার এথিক্সে জানি, ভ্যালু আর- জানি, এবং না এখানে না, আপনি কতগুলো আমার বিষয় নাম আছে। নিবেন না, আপনি অনুরোধ করছি, আপনি প্লিজ। বারবার একটা কথা বলেছেন কাউকে বড় করেন না, তা হাদিকে আপনি বড় করছেন কেন? তো প্লিজ আমার নাম আমাকে নিবেন না, বলতে দেন, প্লিজ। আমাকে বলতে আচ্ছা দেন। ঠিক আছে, বলুন বলুন, তো ঠিক আছে। আমার বক্তব্য হলো এখানে পলিটিক্যালি দা মুমেন্ট, এই মুহূর্তে দা মুমেন্ট তির্যক কথাবার্তা আসবে, এই পরিস্থিতিকে আরো ঘোলা করবে। সুতরাং আমার রিকোয়েস্ট হলো সবাইকে, এই সোসাইটিতে, এই টক শো হোক, মিডিয়াতে হোক, সবখানে এভরিবডি হ্যাজ টু থিঙ্ক রেশনালি, এবং আমাদেরকে দেখতে হবে যে হাদি যদি আজকে মারা যায়, এটি আমাদের জন্য ব্যর্থতা, এই আইন শৃঙ্খলা রক্ষাকারীর জন্য ব্যর্থতা, এই গণতন্ত্র প্রত্যাশী পলিটিশিয়ানের ব্যর্থতা। আর আমরা দেখতে পাচ্ছি যে এক্স ওয়াই জেড তাদের প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে তাদের টানা হেঁচড়া হচ্ছে। সুতরাং এইখানে
দা মোমেন্ট আপনি কনফিউজ করবেন, দা মোমেন্ট আপনি আরেকজন দিকে ঢিল ছুড়বেন, কাউন্টার ডিলটা চলে আসবে। সুতরাং আমার বক্তব্য হলো যে আমার আজকে কষ্ট লাগছে, একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমি 24 বছর কাজ করেছি, সারা বাংলায় বিশ্ব শান্তিতে আমি কাজ করেছি। আমার কাছে মনে হচ্ছে এইখানে ইন্টেনশন আছে, গ্রুপ আছে, ন্যাশনাল আছে, ইন্টারন্যাশনাল আছে, এবং বিশেষ করে প্রেতাত্মারা আছে। এখানে যারা ফেসিবাদ ছিল, ফেসিবাদ তো এই যে 2 কোটি মানুষ ঘাপটি মেরে আছে, ওরা আছে। সুতরাং আপনি তুড়ি মেরে একটা ব্যক্তির দিকে চলে যাবেন, আর এখানে যে বিশাল ক্লাস রয়ে গেছে এই ফেসিবাদ চালিয়ে ধ্বংস চালাইছে এই 16 বছর, তাদেরকে আপনি ভুলে যাবেন। ভারত এখানে সরাসরি রাজত্ব করছে, এগুলো ভুলে গেলে হবে না। সুতরাং আমাদেরকে দেখতে হবে, খুবই যৌক্তিকভাবে দেখতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এইখানে ট্যাঞ্জিবল তাদের অ্যাকশন দেখাইতে হবে। আর ঢাকা শহর আজকে তছনছ হওয়া উচিত, যে কারা অস্ত্র রাখতেছে, অস্ত্রদানকে ধরে তারপরে ব্যবস্থা নেওয়া উচিত। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে জাতি এই মুহূর্তে, প্রতিটা ব্যক্তি, ঢাকার সিটিজেন যারা আছে, সিটিগুলোতে যারা আছে, মফস্বলে যারা এই মুহূর্তে এই নির্বাচন নিয়ে তৎপর চালাচ্ছে, কেউ প্রত্যাশী, কেউ ভোট দিবে, কেউ ভোট করবে, কেউ এক্স পার্টি করবে, কেউ ওয়াই পার্টি করবে, এভরিবডি শুড বি কনসার্ন। এখানে হাদি মিন্স প্রত্যেকটা ব্যক্তি। আমি নিজে আহত হয়েছি এখানে, হাদি কেন আহত হবে? আজকে এনসিপির একজনের গায়ে গুলি লাগলে এটা আমার গায়ে গুলি লাগবে, আজকে বিএনপির গায়ে গুলি লাগলে এটা আমার গায়ে লাগবে। বাট 2 কোটি মানুষ বা মিনিমাম 1 কোটি যে এই প্রেতাত্মা যারা, শেখ হাসিনার প্রেতাত্মা, এরা তো কাপড়ি মেরে আছে। সুতরাং ডোন্ট টেক সো ইজিলি। এবং এটা বলটা যে কোনো একজনের গাড়ি দিয়ে দিলে এটা হয়ে গেল না, এটা দিতে হবে অ্যাবসলিউটলি স্পেকুলেটিভ মেন্টালিটি নিয়ে গোয়েন্দা সংস্থার যে তৎপরতা, এটাকে বৃদ্ধি করতে স্টেপ আপ করতে হবে 7 টাইমস, নট 1 টাইম, 7 টাইমস। যে কোশ্চেন করছে, এই যে ফরিদ বলতে যে ওদেরকে এই যে বিলুপ্ত করেন, আহমেদ হক, এনামুল হক, এনামুল যে এদেরকে বিলুপ্ত করে দেন, এটা তার এক্সপ্রেশন। বাট বেসিক্যালি একটা গোয়েন্দা সংস্থা আজকে ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিএসবি যারাই আছে, কোস্টগার্ড, আর্মি, নেভি, এয়ারফোর্স, এদেরকে তো বিলুপ্ত করে দেওয়া যায় না। এই বাহিনীগুলোকে গঠন করা হচ্ছে দিনের পর দিন, বছর মাস করে, আমাদের স্বাধীনতা 54 বছরে একটা স্ট্যাটাসে দাঁড়াইছে, বা 15 বছর এটাকে মিসইউজ করা হয়েছে। আমরা চাই এখন গণতন্ত্র উত্তরণের জন্য এদেরকে ইউজ করতে। পজিটিভলি দে শুড গো ফর সার্চিং, ফাইন্ড আউট, এবং হু ইজ দেয়ার এনাফ, এটা কি দেশি না বিদেশি। এখানে এই যে শায়ার লন্ডন থেকে লেখলো যে 80 জন ঢুকে গেছে, এটা কি সত্য নাকি, এটাও বের করতে হবে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে এটাকে হালকাভাবে নিলে চলবে না। এই হাদির উপরে আক্রমণ মানে এটা এই ডক্টর মঞ্জুরের উপর আক্রমণ, কিংবা ব্যারিস্টার যে ওমর ফারুকের উপর আক্রমণ, এটা আমি ম্যাজিস্ট্রেটের উপর আক্রমণ, এটি প্রতিটি সিটিজেনের উপর আক্রমণ। এটা হতে পারে না, উই ক্যানট অ্যাকসেপ্ট। ইট ইজ জিরো টলারেন্স।